ভিডিও বানাচ্ছি না কেন আসলে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছে আপনারা সবাই? Wait, how do you guys usually start your video? আমরা এভাবেই শুরু করি, তাই না? এভাবে। কিভাবে শুরু করি আমরা? এভাবে আশা করি আপনারা ভালো আছেন। আমি তো বিলেতে রান্না বান্না ট্রেন্ড, বুঝলেন, ওই জন্য ওইভাবে শুরু করলাম। ও, বিলেতি রান্না বান্না কিভাবে শুরু করে? বিলেতি রান্না বান্না কিভাবে শুরু করো তুমি আম্মা? ও আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানি। বাহ 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 বাহ। আর তুমি কিছু বলো প্রিয়তমা। এই যে আমরা একসাথে, আর এখন অনেক অনেক মজা মজা খাবার আম্মু এত জিনিস বানিয়েছিল এই সকালে, আর আমরা সবকিছু খাবো একসাথে। দেখেন কি মজা, সুশিও ও ভাইয়া আচ্ছা, ভাবি অর্ডার করলো। Oh my God! সুশিটা ভাইয়া ভাবি বানিয়েছে। হ্যাঁ টেবিলটা আগে থেকেই মারিয়া ও। সাজিয়ে রেখেছে অনেক কিছু। হ্যাঁ। আমি জাস্ট কয়েকটা তরকারি, আমি তেমন কিছু না, পুরোটাই মারিয়া বানিয়েছে, সাজিয়েছে সবকিছু। হ্যাঁ, আপনারা সবসময় বলেন যে খাবার ঠিক মতো দেখাতে, খাবার তাহলে ঠিক মতো দেখে। দেখেন মারিয়া, একটা করে সবকিছু মারিয়া এই যে খুব সুন্দর করে এই যে সাজিয়েছে এগুলা বিভিন্ন রকম না, এটা আমার রান্না বান্না। এই যে রান্না বান্না, এই সুশি, তারপরে এই যে দেখেন আরো বিভিন্ন সুশি। সুশি আমাদের সবারই খুব ভালো লাগে, তানার সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয়। আর ও আমারও। মিসো স্যুপ আছে, মিসো স্যুপ। আর এই যে ফল ফ্রুট এই জাতীয়। আর আম্মু বানিয়ে নিয়ে আসছে, আম্মা এটা কি? এটা চিকেন কাবাব, চিকেন কাবাব। এইটা তো এটা খুবই- মুরগি গুড় দিয়ে আর বাদাম দিয়ে, এটা মুরগি বাজে। মুরগি, হ্যাঁ বাজেন, মুরগি না মুরগি। মুরগি। হ্যাঁ। আর এটা এটা হলো হোয়াইট ফিশ ভুনা, সাদা ফিশ। আর এটা হলো স্পিনিচ দিয়ে চিকেন ব্রেস্ট, আর এটা ডিম ভুনা আমার ডিম? শিওমনির ফেভারিট, হ্যাঁ। আর ফ্রাইড রাইস আমার মারিয়া বাবুর ফেভারিট। মায়ের এই ফেভারিট। যে সব আমার জন্য, এই যে কত। হ্যাঁ, এটা তো শুধু একটা হ্যাঁ একটা সার্ভিং, আরো আরো। তো হ্যাঁ, আমরা জাস্ট একটা উইকেন্ড আজকে আমরা আর হ্যাঁ। না, এই ও যে সুন্দর কাপকেক। ও হ্যাঁ, সুন্দর কাপকেক, সরি। হ্যাঁ, এই যে কাপকেক আছে দেখেন, এই যে এটা নিয়ে আসছে আম্মু আর টানা বাবু। আর এই যে জাস্ট ড্রিঙ্কস টিঙ্কস পানি। তো আপনারা সবসময় বলেন আমরা ফ্যামিলি ব্লগ সবসময় দেখতে চান, তো আমরা এই যে র্যান্ডম স্যাটারডে আমরা এনজয় করছি, আপনার জন্য ফ্যামিলি ব্লগ ভিডিও করছি। আচ্ছা, এখন আমরা খাই আর গল্প করতে করতে কথা কথা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। চমৎকার দিন আজকে, ঠান্ডা এই উইন্টারের টাইমটা, ক্রিসমাসের আগে আগে। আমাদের এখানে এইসব দেশে তো আপনারা জানেন যে ক্রিসমাসের একটা একটা ভাব আসে, মানে ছুটি পাওয়া যায় সুন্দর। তো এই আমরা অনেকক্ষণ ধরে খেলাম, খাবার দাবার করলাম আর গল্প করলাম, তখন ভিডিও করা হয় নাই। বাবু, আপনার কোন আইটেমটা সবচেয়ে বেশি মজা লেগেছে? ভাইয়া, সবাই তো জানে আমার সবচেয়ে পছন্দের তো সুশি হবে। সুশি। হ্যাঁ, এটাই সবচেয়ে সবচেয়ে মজার সুশি। আর প্রিয়তমা? আমার সবচেয়ে মজা ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস, হ্যাঁ। আম্মু যেটা বানালো। হ্যাঁ, কাবাব, আর কাবাব। আর ও। আমি স্পিনাচ মুরগি এটাও ট্রাই ও। করলাম। ভালো লেগেছে আম্মু জিনিসটা? আচ্ছা। আম্মু, তোমার বানানো জিনিসগুলি মারিয়া সবচেয়ে মজা লাগে। হ্যাঁ, আমি জানি তো বাবু কি পছন্দ করে। আমার সবচেয়ে পছন্দ কি ছিল? হুম আমার সুশি, আমারও তো সবচেয়ে প্রিয় সুশি। হুম। আর ভাইয়া? ভাইয়ের কি সবচেয়ে পছন্দ হলো? আমার সবচেয়ে পছন্দ অ্যাকচুয়ালি হ্যাঁ ওই আম্মু যে ডিম ভুনা বানাইছে ঝাল ঝাল করে, ওই ডিম ভুনার সাথে এই ফ্রাইড রাইস। হ্যাঁ, খুবই খুবই মজা। আর ওই দেখেন আপনারা, এই যে টানা বাবু নিয়ে আসছে এই এই কাপকেক গুলি, একটা যে এক একটা বেশি সুন্দর, কোনটা কি আল্লাহ জানে। কিন্তু এতবার এটা লোলার না, লোলার হ্যাঁ, cupcake লোলার এত মজা। কাপকেক। এই যে এটা বিস্কফেরটা, হুম। এটা ওই যে দুবাই পিস্তাশিও কুনাফা আছে না, এটা এটা Kunafa, হ্যাঁ। এটা সিনামন রোল, আর ওটা রেড ভেলভেট। কোনটা আমার সবচেয়ে বেশি পছন্দ করেছে আমার? পছন্দ অবশ্যই এইটা না, রেড ভেলভেট। কিন্তু আমি এগুলা আমি ট্রাই করলাম না, কিন্তু এটা এত ডিলিশিয়াস দেখতে। না। এগুলো আমরা ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিব। বাই দ্য ওয়ে, একটা সিক্রেট বলে দেই, সামনে খুব তাড়াতাড়ি আমরা চারজন মিলে থাইল্যান্ডে যাচ্ছি, তাই না? ইনশাআল্লাহ। গত বছর আপনারা আমাদের থাইল্যান্ডের ব্লগগুলি দেখেছিলেন মনে হয়, আমরা চারজন গিয়েছিলাম, ব্যাংককে গিয়েছিলাম, এবং আবারও পপুলার ভোটে ব্যাংককেই আমরা ইনশাআল্লাহ যাব। সবগুলি ব্যাংককে যেতে চাই,
আমি কি করবো বলেন? কত ভোট ছিল? হ্যাঁ, কত? 2 ভোট নাকি 3 3 ভোট, ব্যাংককে 3 ভোট, আমি ছিলাম শুধুমাত্র নিউট্রাল। আমার হচ্ছে গিয়ে তুমি ভিয়েতনাম বলেছিলা। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম ভিয়েতনাম। আমার ব্যাপার হচ্ছে কি, আমার নতুন নতুন জায়গা, নতুন নতুন এক্সপিরিয়েন্স ভালো লাগে, কিন্তু ইনারা তাদের এত মজা লাগছে। হ্যাঁ, আর মারিয়া তুমিও তো খুব যেতে চাচ্ছিলে হ্যাঁ, আবার ব্যাংককে, অবশ্যই। না? হ্যাঁ, একেবারে পুরো। আর আমাদের আসলে গত, আপনারা না দেখে থাকলে ওই ব্লগগুলি দেখবেন গত বছরের। আমি এখানে একটা লিংক দিয়ে দিব। খুব মজা করছি আমরা ব্যাংককে। তো হ্যাঁ, দোয়া করবেন আমরা যাতে একসাথে সামনে গিয়ে আবার থাইল্যান্ডে মজা করতে পারি। আম্মুরও ব্যাংকক খুবই ফেভারিট একটা জায়গা, মনে হয় কমপক্ষে 15, 16, 17 বার গেছে, তাও খালি ব্যাংককেই যাইতে চায়। হ্যাঁ আম্মা, ব্যাংককে কি এমন মধু আছে তুমি বলো, কেন তুমি খালি ব্যাংককে যাইতে চাও? আসলে আবু এশিয়ান কান্ট্রি তো, আর দেশের কাছে হুম। খাবার দাবার, তারপরে মানে ঘোরাফেরা, কেনাকাটা, জিনিসপত্র সস্তা, মানে খুব মজা লাগে। খাবার বিশেষ করে খাবার এত টেস্টি, হুম। এত মজা, যার জন্য আমার True. ব্যাংকক ভালো এবং লাগে। আমার মানে আইল বি অনেস্ট, মানে আম্মু যদি এরকম, আম্মু আর মারিয়া বিশেষ করে যদি জোর না করতো, আমি জীবনে ব্যাংককে যাইতাম না। গত বছর যখন আমাদের হলিডে যাওয়ার কথা, কারণ আমি এর আগেও থাইল্যান্ডে গিয়েছি, আমার হচ্ছে কি এক্সপ্লোর করতে ভালো লাগে, আইল্যান্ড এক্সপ্লোর করছি বিভিন্ন। হ্যাঁ, সাউথের ওইদিকে সুন্দর সুন্দর আইল্যান্ড। ওরা যখন ব্যাংকক বলে, আমি বলি কি ব্যাংকক যাবো, ব্যাংকক যাবো না। আর মারিয়া একেবারে না, যাবো ভাই, আম্মু যাইতে চাইছে, আমি যাবো। তারপরে তো গিয়ে মানে তুমি বলো, তোমার কাছে ব্যাংককে কি মধু লাগছে, কেন তুমি এই যে আবার ব্যাংকক খালি ব্যাংকক দুনিয়ার সব মধু এখানে পাবেন। মানে কি ছিল, কেন তুমি এত ব্যাংককে যেতে চাও বলো? জানি না, মানুষ এত পোলাইট, রেসপেক্টফুল আর হাসি খুশি। ওরা দুনিয়ার সবচেয়ে হাসি খুশি মানুষ। আসলে হ্যাঁ। খুবই ফ্রেন্ডলি। আর আসলে আমার বলা যে খাবার এত মজা, এটাও ফ্রেশ হ্যাঁ। জুস, হ্যাঁ। ফ্রুটস, ওদের ফ্রুটস। হ্যাঁ 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 আবহাওয়া সুন্দর, হ্যাঁ। সবকিছু পারফেক্ট। হ্যাঁ, এবং সত্যি কথা কি, তারপরে আমি যখন ওই গতবার 1 সপ্তাহ কাটালাম ব্যাংককে, আমিও কনভিন্সড হয়ে গেলাম যে আসলে ব্যাংককে গিয়ে খুবই মজা করা সম্ভব। মানে ওরা মোটামুটি ঘুরাঘুরি করে শপিং টপিং করে, আর আমি ঘুরাঘুরি করে এইটা খাই, ওইটা খাই, এটা খাই, ওইটা খাই, খেতে খেতে। এবং এইবার আমার টার্গেট আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, প্রতিদিন আমি 3টা করে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। এটা হচ্ছে আমার, এটা মধু না? এইটা মধু, ম্যাঙ্গো স্টিকি রাইস। মানে আপনারা যারা খেয়েছেন তারা তো জানি না, যারা খান নাই, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমের সাথে মানে স্টিকি ভাত, হ্যাঁ, আঠালো ভাত, তার মধ্যে হচ্ছে কি একটু কোকোনাট ক্রিম। উফ, কি আর বলবো। যাকে তানাকে জিজ্ঞেস করি ওর কেন ব্যাংকক ভালো লাগে। আর বাবু, জি ভাই। আপনিও তো ব্যাংককে অনেকবার গিয়েছেন। জি। একবার ব্যাংককে গিয়েছিলেন যখন আপনি ইতুটুক ছিলেন। ইতুটুক ছিলেন। হ্যাঁ, তো বলেন আপনার ব্যাংকক কেন মজা লাগে? Well, ভাই আসলে আমার মেমরি ওই ছোটবেলা বয়স থেকেও আমার অনেক মেমরি আছে যে এত মানে ফ্রেন্ডলি একটা জায়গা, আর সবাই আমাকে এত আদরে দিল ওই সময় আমার মনে আছে। তো ওই মেমরিটা আছে, সবাই কিন্তু কোলে নিচ্ছিল ওকে, ক্যান্ডি ফ্লস দিচ্ছে, কেউ এসে ওকে ছোট ছোট ওই যে ক্রিসমাসের ইয়েগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলগুলি ওগুলো দিচ্ছে, এত সুন্দর ছিল। তো অনেক লাইভলি, মানে ওই ছোটবেলা থেকে আমি সবসময় চিন্তা করেছি যে ব্যাংকক এত লাইভলি একটা জায়গা, সবাই এত ফ্রেন্ডলি, এত ভালো লাগে। আর তারপর এবার যাওয়ার পর তো বুঝলাম যে শপিংটাই মনে হয় সবচেয়ে মজা পার্ট। তো এটার জন্যই আমার যাওয়ার ইচ্ছা, কারণ আমি অনেক শপিং করতে চাই। খুব ভালো। আচ্ছা, এখন আমরা এই কেকটা কেটে একটু খাই। এই দেখেন, সবাই আমাকে অপমান করতেছে যে আমি নাকি ঠিক মতো কাটতে পারি নাই। ইভেনও হয় না, এটা কি ভাই? আমি কিন্তু প্রত্যেকটা কাপকেক 4 ভাগ করার চেষ্টা করছিলাম, কিন্তু ভর্তা করে ফেল। ভর্তা, এখন আমরা কেক ভর্তা খাবো। এটা দেখে বোঝা যায় না যে এটা কাপকেক ছিল একদিন। কেক ভর্তা, এই ভর্তা মানে বুঝো তো না প্রিয়তমা? ভর্তা, আলু ভর্তা। হ্যাঁ, ভেরি গুড। এইটা হ্যাঁ, মানে ম্যাশ। আমরা গল্প করতে করতে কোথায় যে সময় চলে যায়, তাই না? আম্মা, তোমাকে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, তুমি এখনো জানো না প্রশ্নটা কি। তোমার কি মনে হতে পারে, কি হতে পারে প্রশ্ন, তুমি বলো তো। আমাদের হলিডের ব্যাপারে বোধহয় কিছু। না মা, হলিডের ব্যাপারে না, মেইনলি এই যে আমাদের চ্যানেলে মাঝে মাঝে কমেন্ট আসে, অধিকাংশই আমাদের কমেন্ট, কিন্তু ওখানে বেশ কয়েক সপ্তাহ ধরে অনেক কমেন্ট আসছে তোমার চ্যানেলের ফ্যান্সদের থেকে, অডিয়েন্স থেকে, এবং বারবার এই প্রশ্নটা করা হচ্ছে যে খুব মিস করছে সবাই তোমাকে, কেন তুমি ভিডিও বানাচ্ছ না, এতদিন ধরে কেন ভিডিও বানাও নাই, এখন তুমি
তোমার, আমার মনে হয় এটা তোমার এই ভালোবাসার অডিয়েন্সদের প্রতি তোমার এটা একটা দায়িত্ব যে তুমি এই উত্তরটা দাও, কেন তুমি ভিডিও বানাচ্ছ না আম্মা? ও আচ্ছা, হ্যাঁ আব্বু, মনে হয় হ্যাঁ আমার অডিয়েন্সটা আব্বু, আমি আসলে যাচ্ছিও না ওই ইউটিউবে। হ্যাঁ, বেশ কিছু আগে দেখেছিলাম যে অনেকেই বলছেন যে কেন ভিডিও দিচ্ছি না, কেন, মানে সবাই টেনশন করছে আব্বু যে এই জিনিসটা আমার এত ভালো লাগে যে আমাকে এত ভালোবাসে, আমি অসুস্থ কিনা, আমার কি হলো, হ্যাঁ সবাই জানতে চাচ্ছে। আসলে আব্বু আমি জানি না সবার হয় কিনা, আমার মাঝে মাঝে এমন কিছু হয় আমার না কিচ্ছু করতে ইচ্ছা করে না, সত্যি কথা আব্বু, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে আমি যে একটা ভিডিও বানাবো এই আগ্রহটা কেন জানি হঠাৎ করে আমি হারিয়ে ফেলেছি আব্বু। হ্যাঁ, গত 2-3 মাস ধরে ইচ্ছা করেও আমি পারছি না। হ্যাঁ, আমার মনে হয় কি দূর তার থেকে কিছুক্ষণ শুয়ে থাকি, তার থেকে কিছুক্ষণ একটু বই পড়ি বা পুরোনো ডায়েরি পড়ি। হ্যাঁ, এরকম লাগে। হ্যাঁ আব্বু, যে মন থেকে পাচ্ছি না আব্বু। হ্যাঁ, যার জন্য আর সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে যেটা মানে খারাপ লাগে সেটা হলো এই যে একটু সাজগোজ করতে হয়। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে আম্মা তুমি তো সাজুগুজু ছাড়াই সুন্দর। না আব্বু, এখন আর অল্প বয়সী বাচ্চারা না একদম কিছু না সাজলেও এমনিতেই বাচ্চাদের ভাল লাগে। হ্যাঁ, আমি যখন ইয়াং ছিলাম কিন্তু জীবনেও সাজিলে হয়তো লাইট একটু লিপস্টিক লাগাতাম, আর কিছুই না। তো ওই অবস্থায় ক্যামেরার সামনে আসতেও ইচ্ছা করে না আব্বু, আমার সাজতেও ইচ্ছা করে না। হ্যাঁ, একদমই ভালো লাগে না। তো কিন্তু ওই আমার ভিউয়ার্সদের কথা মনে হলে খুব ভালো লাগে যে আহারে ওরা অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, আমি কিছুটা ডিপ্রেশনে ছিলাম। আসলে সত্যি কথা কি, এই দেশে যারা থাকে তারা সবাই জানে যে অক্টোবর নভেম্বর থেকে আমাদের ডিপ্রেশন শুরু হয়ে যায়, ডে ছোট হয়ে যায়, যে এত পচা ওয়েদার খালি সব সময়। হ্যাঁ, একদম অন্ধকার, তারপরে সারাক্ষণ বৃষ্টি হতে থাকে, 3টা বাজতে না বাজতে অন্ধকার হয়ে যায়, মানে এত বেশি ডিপ্রেশন থাকে, তখন না কোনো কিছু খুশি লাগে না। এই কারণেই হয়তো আব্বু আমি গত 3 মাস ধরে আমার একদমই ভালো লাগছে না, নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি যে আচ্ছা ব্লগ বানাবো। তানাও আমাকে খালি বলে আম্মা বানান না, এই যে রান্না করছেন, এই যে কাবাব বানাচ্ছেন, আম্মা একটু দেখান না। বলছে আব্বু পরে, এখন ইচ্ছাই হচ্ছে না। একটা জিনিস কি আব্বু, ভিতর থেকে না কোনো জিনিস যদি না আসে আমার মনে হয় ওটা করা উচিত। হ্যাঁ না, অবশ্যই আম্মা। হ্যাঁ, যার জন্য অবশ্যই ভিউয়ার্স তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো, আমাকে আম্মু বলো, আন্টি বলো, আপু বলো, তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, এবং অবশ্যই অবশ্যই আমি খুব তাড়াতাড়ি আমার ব্লগ বানাবো। আর ইনশাআল্লাহ যখনই পারবো আমরা যখন ব্লগ বানাবো, এই যে আম্মুকে সামনে নিয়ে আসবো আপনাদের কাছে, আপনারা সামনে আমরা থাইল্যান্ডে যাব, তখন হয়তো আম্মুকে অনেক দেখতে পারবেন ইনশাআল্লাহ, তাই না আম্মু? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য অনেক ভালোবাসা, অনেক আদর। আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করছি। হ্যাঁ, আমি আসছি না বলে মনে করো না আমি তোমাদের ভুলে গেছি। তোমাদের অধিকাংশ মানুষের নামই কিন্তু আমার মনে আছে, আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা সবসময় কমেন্ট করো, তো অবশ্যই তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ আম্মা। আর এই দেখেন আম্মু যেই জিনিসটা বলছিল, এই দেখেন এখন কিন্তু 3:45 বাজে, এবং এই দেখেন মানে 3:45, হ্যাঁ 3:45 সময় এই দেখেন এই অবস্থা, মানে এই যে অন্ধকার হয়ে যাবে এখন। হ্যাঁ, এই অবস্থা। তো এইটাই বলছিল আম্মু যে এটা আসলে সবার জন্যই খুব, এবং এই যে বৃষ্টি, এই দেখেন আকাশের অবস্থা, এই বৃষ্টি, সারাদিন বৃষ্টি, দিনের পর দিন। আমাদের বেসিক্যালি এই ডিসেম্বরের এই টাইমটায় এরকমই হয়। এটা আসলে তুমি যেটা বললো অক্টোবর থেকেই শুরু হয়ে যায়, এরকম অক্টোবর থেকে শুরু হয়ে যায়, তাই না আম্মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এখানে হ্যালো আপনাদের সাথেও আমরা একটু গল্প করতে চাই। হ্যাঁ, বলেন ভাই, বলেন। আমরা আসলে ডিসকাস করছি ইউটিউব চ্যানেল নিয়ে। ও আপনার আর আম্মুর, মানে কারণ ভাইয়া তো অনেক আগে থেকে একটা সোলো চ্যানেল শুরু করলো, অনেক আগে, যখন ক্রিকেটের রিভিউ গুলো করতো ভাইয়া। আর আম্মু এমনি নিজে শুরু করলো। এইটা আমরা ডিসকাস করছি যে কেমনে ক্যামেরা অন করে কথা বলা শুরু করতে পারেন আপনি ভাই। এটা আমার নার্ভাস লাগে আসলে, ওই জন্য অনেকজন জিজ্ঞেস করে আমি ইউটিউব চ্যানেল কেন শুরু করছি না, আমার অনেক নার্ভাস লাগে। আমি চিন্তা করি কি বলবো ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কিন্তু আম্মুর আর ভাইয়া ন্যাচারালি মানে অন করে
সাথে সাথে কথা বলা শুরু করে আমি এটা এইটা হচ্ছে কি পুরো ক্রেডিট আমার আম্মুর এই ন্যাচারাল এবিলিটি আমার কাছে আর কি আমি একটু পেয়ে গেছি তাই না আম্মা আম্মুর থেকে শিখে কিন্তু দাদাও পেয়ে গেছিও হ্যাঁ তাই না তুইও পাইছিস বাবু না, আমি আসলে এত সুন্দরভাবে কথা বলতে পারি না ক্যামেরা অবশ্যই দিয়ে অনেক সুন্দর হ্যাঁ, সব পরিবার অনেক সুন্দর গল্প করে হ্যাঁ। এরকম আর প্রিয়- charming। আমার মারিয়া বাবু তো হ্যাঁ আরো সুন্দর। আমার প্রিয়তমা তুমি তো খুব সুন্দর করে গল্প করো না, আমি আর ভালো আমরা তো। আমরা ভুলে যাই হ্যাঁ এইটা একটা তোমার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কি অডিয়েন্সও এখন ভুলে যায় যে তুমি একেবারে পুরা একজন মানে বিদেশি একজন মানুষ তুমি তুমি এরকম মানে জীবনের পর জীবন মাসের পর মাস বছর পর বছর বাংলায় সমানে গল্প করে যাচ্ছ এটা যে কত বড় একটা আনবিলিভেবল ব্যাপার হ্যাঁ আমিও তো ভুলে যাই যে- তাই না আম্মা আমি তো হ্যাঁ সবসময় বাংলায় কথা বলে আমি ভুলেই যাই যে ও বিদেশে। হ্যাঁ আর এই সব আমার ঘরের বাচ্চা। সব তো নিজে শিখলো ভাই বাবা আমরা সব নিজে কিন্তু শিখলো। সবাই সত্যি কথা হ্যাঁ। সব কেউই হেল্প করে হ্যাঁ। নাই না সব হ্যাঁ নিজে নিজে সব নিজে নিজে শিখছে কেউ আমাকে সাহায্য করে না হ্যাঁ, আমি জানি কেউ কারণ আমাদের মজা লাগে তুমি এরকম ভাঙ্গা ভাঙ্গা কথা বলো তাই না আম্মা হ্যাঁ অনেক মজা লাগে। হ্যাঁ এরকম তো হ্যাঁ এই যে আমাদের আজকে ফ্যামিলি ভ্লগ আপনারা অনেক বারবার করে বলেছেন আমাকে টানা বাবু কি gift দিল টানা বাবু এই যে gift কি দিল। সুন্দর ওয়াও খুবই কিউট আর, হ্যাঁ কি এটা হুম। ইঁদুর হ্যাঁ ইঁদুর ভেরি গুড ইঁদুর গুলি হ্যাঁ ইঁদুর সুন্দর। বিলি খুবই এটা সুন্দর তো খরগোশ ও ওই লম্বা কানেরটা ও এটা খরগোশ আর এটা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওর তো কোনো হ্যাঁ লেজ নাই খরগোশ না এটার আসল অ্যাকচুয়ালি এটার প্রপার বাংলা হচ্ছে গিয়ে মারিয়া খসুগির হ্যাঁ খরগোশ আমি খসু- জানি খসুগির। খরগোশ, অবশ্যই খরগোশ খসুগির বাবা না সে মিটু আর এই যে আর কি এই যে মুরগি গুলা ও, আর এই যে মুরগি। এটা মুরগি ডিম কি কিউট না খুবই কিউট খুবই কিউট আপনার ভাবি বাবু একবার শুরুতে ভুল করে খসুগির বলছিল তোকে খুব কিউট লাগছিল কিন্তু এখন শিখে গেছে খসগিরের বাংলা শিখে গেছে আপু এটার ভিতর ঢুকাতে পারো নাকি? হ্যাঁ পারো হ্যাঁ। আমরা গল্প করতে করতে এখন মানে বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ভিডিও করা হচ্ছে না তেমন ঠিক মতো এই যে বাবু আমার জন্য শার্টগুলি নিয়ে আসছিল কিন্তু আমার সাইজে হয় নাই কোনো অসুবিধা এখন নেই। বাবু আবার এই শার্ট চেঞ্জ করে আমার জন্য প্রপার সাইজ নিয়ে আসবে থ্যাংক ইউ বাবু আর এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ভ্লগ এই তুমি আমাদের দর্শকদের কি বলতে চাও প্রিয়তমা যে আমরা এত সুন্দর সময় স্পেন্ড করলাম অনেক খাবার সব খাবার আমরা এই যে আমি সব ভাত আমি খেয়েছিলাম সব ভালো। আমাদের খুবই মজা লাগে না অনেক মজা হ্যাঁ তো খুব তাড়াতাড়ি আবার তাহলে দেখা হবে আমরা জানি না নেক্সট ব্লগ মনে হয় থাইল্যান্ড থেকে হুনোস হতে পারে হতে পারে হতে পারে ইনশাআল্লাহ দোয়া করবেন বাবু কিছু বলতে চান হাই আমার কিছু বলতে চাও আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Yes.